সামনে আমাদের গুরুত্বপূর্ণ 12 তারিখ আসতেছে একটা বিষয়, নির্বাচন আছে না নাই? এই ভোট হচ্ছে নেতৃত্ব বাছাইয়ের আমানত, নেতৃত্ব বাছাইয়ের আমানত। এই আমানতের কেউ যদি খেয়ানত করে তাহলে সে কি? আমানতের খেয়ানত করে কি? মুনাফিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসতি, তোমরা কি করো? ন্যায় পরায়ণ দেখে তোমরা সাক্ষী দাও, সিল দাও। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যেই ব্যক্তি যোগ্য, যেই ব্যক্তি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবে, ভালো ইনসাফ কায়েম করবে, সেই ব্যক্তিকে তোমরা কি করো? ভোট দাও। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসায় 85 নম্বর আয়াতে আবার বলছেন, তুমি যদি ভালো কাজে, ভালো লোককে তুমি যদি সহযোগিতা করো, রায় দাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তাহলে ওই ব্যক্তি যত ভালো ভালো কাজ করবে, যা করবে, ওটার একটা ভালো অংশ আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আয়াতের সামনে আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আর যদি তোমরা মন্দ লোক দেখা, যেই ব্যক্তি জালেম, যেই ব্যক্তি অত্যাচারী, এইরকম যদি কোনো লোক দেখা তুমি যদি জান্না শূন্য তাকে যদি তুমি সিল দাও, তাহলে ওই ব্যক্তি যত অপকর্ম করবে সব কিছুর একটা অংশ কিন্তু তোমার আমল নামার ভিতরে দিয়ে দিবেন কে? এরপরে দেখেন আরেকটা বিষয়, যেটা আমাদের ইসলামের হুকুমের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে একটা বিষয় আছে, বৈধ অবৈধ। একটা হচ্ছে কেউ যদি, কোনো ব্যক্তি যদি টাকা দিয়া ভোট নেয়, টাকা দিয়ে কি নেয়, তাহলে এটা কিন্তু ঘুষের পর্যায়ে যায়। কিসের পর্যায়ে? ঘুষ। ঘুষ হয় না? এটা একটা রায় আপনি দিবেন। আর একটা বিষয় হচ্ছে আমার ভাইয়েরা দেখেন, সে এটা নিল, কিন্তু কেউ যদি এই রায়টা যদি ঘুষ দিয়ে একবার নিয়ে যায়, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেভাবে হোক, এটা নিয়ে গেলে একটা জিনিস খেয়াল করেন, মনে করেন এই যে আমার মোবাইলটা, এটা যদি আপনি বলেন যে হুজুর আমাকে একটু দেন, আমি একটু ব্যবহার করব, এখন ব্যবহার করতে নিয়ে আপনি যদি একটু উল্টাপাল্টা করেন, আমি বলবো ভাই নিলেন, সমস্যা করে দিয়েছেন, আমার এখন এটা দাম দিতে হবে, ঠিক না? জবাবদিহিতা আছে না নাই? আছে। কিন্তু আপনি যদি টাকা দিয়ে কিনে নেন, এখন আপনি এটা যদি পানিতে ফালাইয়া দেন, আপনি যা মন চায় তা করেন, আমার কিছু বলার আছে? এই জন্য আমার ভাইয়েরা, যদি এটা টাকা দিয়ে যদি কোনো জিনিস কিনা নিয়ে যায়, তখন ওটার ভিতরে জবাবদিহিতা থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যা কিছু করবো, হারে আল্লাহর কাছে আমাকে যেতে হবে, সেই আল্লাহর জবাবদিহিতার কারণে আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে কোরআনকে আমাদেরকে ধারণ করতে হবে।